জামাই বাবু, আপনি এখনো একইভাবে অন্যায় করছেন। ও বিন্দিয়া বৌমা, কি বলে না, আমরা একসঙ্গে আছি। দেখো না অভয়, তোমাকে ছাড়া তো আমি থাকতেই পারছি না, তাই তোমাকে দেখতে এলাম। এবার বেশ তাড়াতাড়ি ৪৫ মিনিটটা শেষ হোক, আর আমি তোমাকে খবরটা শোনাবো, আর তারপরে আমরা সারা জীবন একসাথে থাকবো। অভয়, ছাড়ো আমাকে। কি ভেবেছিলে মেঘা, তুমি আমাকে সময় দিয়ে চলে যাবে আর আমি চুপচাপ পড়ে থাকবো? ছাড়ো, ছাড়ো আমাকে বলছি। সোজাসুজি আমাকে বলো, ৪৫ মিনিটের মধ্যে কি হতে চলেছে? কি প্ল্যান করেছো তুমি? বলো, কি চাল চেলেছো তুমি? বলো মেঘা, বলো। আপনি এরকমটা কি করে করতে পারলেন জামাইবাবু? কি করব বিন্দিয়া, আরে আমি তো শুরু থেকেই আমার প্রিয় শ্বশুরমশাইয়ের সঙ্গেই ছিলাম। তুমি কি ভেবেছিলে যে আমি এই বাড়ি থেকে কেন চলে গেলাম না, যে আমি আমার ভুল বুঝেছিলাম? না 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 না, আমি এই জন্যই চলে যাইনি, কারণ আমার তার প্রয়োজনই পড়েনি। আসলে কি বলো তো, এইবার এমন একটা ফন্দি এঁটেছি বিন্দিয়া, যে তুমি লাখ চেষ্টা করেও সেই থেকে বাইরে আসতে পারবে না। বারণ করেছিলাম না তোমাকে, বারণ করেছিলাম না তোমাকে, বেশি চালাকি করো না, কিন্তু তুমি মানোনি। বোকা ভেবেছিলে আমাদেরকে, আমাকে ঠকানোর চেষ্টা করেছিলে তুমি। ঠিক আছে, কোনো ব্যাপার না, এইবার আমাকে ঠকানোর মূল্য তোমাকেই দিতে হবে। দাঁড়াও, ফোনটা করছি। অভয় কোথায়? এখানেই আছে, অজ্ঞান হয়ে। ফেলে দাও ওকে কেমিক্যালের ট্যাঙ্কে।
আপনি এটা কি বলছেন? আই লাভ হিম। আমি এরকম কিচ্ছু করব না। আমি তো শুধুই বিন্দিয়াকে ভয় দেখানোর জন্য ওকে কেমিক্যালের ট্যাঙ্কের উপর বাঁধতে রাজি হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ফেলে দাও ওকে কেমিক্যালের ট্যাঙ্কে। বাবা, বাবা এরকম করবেন না। উনি তো আপনার ছেলে। আরে কিসের ছেলে? ছেলে চিরকাল আমার সঙ্গে অন্যায় করে এসেছে ও। কখনো আমার কথা মানেনি, কখনো আমায় পরোয়া করেনি। আর চিন্তা তো তোমারও নেই অভয়কে নেই, কারণ তুমি আমার কথাটা শুনছো না। এই জন্য মরতে দাও ওই অভয়কে। আরে আমি যেটা বলছি সেটাই করো, প্রাণ নিয়ে নাও, ওকে কেমিক্যালের ট্যাঙ্কে ফেলে মেরে ফেলো ওকে। বাবা, আমি আপনার পায়ে ধরছি। হ্যালো, বাবা, বাবা দাঁড়ান। আপনি যা বলবেন আমি তাই করব। কি বললো বাবা? পরে বলছি আমি। আগে অভয়কে চেয়ারের সাথে বেঁধে দাও, যাতে ও আবার পালানোর চেষ্টা না করে। মা, আমি ভুলছিলাম যে আপনাকে শাশুড়ি মা ডাকতাম। আপন তো মা ডাকলে হয়, তাই না? তুমি এত ভালো কেন বলো তো? হে ভগবান, এসব কি হচ্ছে? আমার নিজের হাতে মায়ের উপর গুলি চালাতে হবে? আমার কিচ্ছু মাথায় আসছে না। আমাকে সাহায্য করো ভগবান।
যদি এই খারাপ বোর্ডটাতে আমি প্লাগটা দিয়ে দিই তাহলে তো শর্ট সার্কিট হয়ে যাবে আর কারেন্টও চলে যাবে। আরে আলোটা চলে গেল কি করে? আরে লাইটটা অন করো। আরে হলোটা কি দেখো, পাওয়ারটা চেক করো, কি হয়েছে দেখো। ক্ষমা করবেন না, কিন্তু আপনাকে বাঁচানোর জন্য আমাকে এসব করতেই হচ্ছে। আরে জামাই বাবা, একটুখানি হাওয়ায় কি করে লাইট চলে গেল? আরে কেউ একটা দেখো, আরে কেউ লাইট অন করো ভাই। ঝড়ও এসে গেল, কারেন্টও অফ হয়ে গেল, এসব হচ্ছে কি শ্বশুর মশাই? কিছু একসঙ্গে হঠাৎ করে। আরে চালু করো তাড়াতাড়ি। শ্বশুর মশাই, আরে রুনঝুন দেবী, আপনার মা কোথায় চলে গেল হঠাৎ? দেখতে পাচ্ছি না। কি জানি কোথায় চলে গেছে। বিন্দিয়া, শাশুড়ি মা কোথায়? বরফি কোথায়? আমি জিজ্ঞেস করছি বরফি কোথায়? জানি না বাবা, আমি দেখে আসছি। না, এখানে দাঁড়াও। আমি তোমাকে যেটা বলেছি সেটা তোমার এখানেই করতে হবে। তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। কি হয়েছে? তুমি ভেতরে চলে এলে কেন? আসলে অন্ধকারে মাথায় একটু লেগে গেছে তো আমি এখানে চলে এলাম। মাথাটা ঘুরছে, একটু বিশ্রাম নেব। তুমি একটু গিয়ে অতিথিদের দেখাশোনা করো না। আরে কি সব কথা বলছো তুমি? হ্যাঁ, আমি একা অতিথিদের কি করে সামলাবো? তোমাকে বাইরে আসতেই হবে। আরে আমার মাথাটা ভার হয়ে আছে, ভাবছি একটা ব্যথার ওষুধ খাই। হে ভগবান, তুমি উপায় তো দেখিয়েছো, কিন্তু এখনো তো বিপদ কাটেইনি। বাবা মাকে বাইরে আনতে গেছে, মা যেন বাইরে এখানে না আসে। কি হয়েছে অভয়? যদি আমার পরিবারের গায়ে একটু আঁচ লাগে তাহলে আমি ছাড়বো না তোমাকে। আমিও তো তোমাকে ছাড়বো না অভয়।
তুমি যেখানে যেখানে, আমি সেখানে সেখানে। একটু ভালো লাগলে একটু বাইরে এসো। দেখো না জুবিলির বাবা, আমিও তো বাইরে যেতে চাই, কিন্তু কে জানে সাহস পাচ্ছি না। একটা কাজ করো, তুমি গিয়ে অতিথিদের বলে দাও আমার শরীরটা ভালো নেই, মাথাটা ঘুরাচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি বাইরে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে বিশ্রাম করো। আমি যাচ্ছি। আরে কি গো, মাকে কোথাও পেলে? তুমি পেলে? না দিদি, মা ওখানে নেই। বাবা, বাবা, মাকে দেখতে পেয়েছো? সবাই জিজ্ঞেস করছে যে মা কোথায় আছে। মা, ওর মাথা ঘুরে গিয়েছিল, একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য ভিতরে বিশ্রাম করছে। আমার মনে হচ্ছে না যে ও পার্টিতে আবার ফিরে আসতে পারবে। ওনার যদি শরীরটা খারাপ থাকে তাহলে আমরাই বা পার্টিতে থেকে কি করব বলুন? যদি এই লোকগুলো চলে যায় তাহলে বাবার জন্য তোমাকে মেরে ফেলাটা অনেক সহজ হবে। এখানে সবাইকে আটকাতে হবে। চলো আমরা সবাই যাই। আরে না না, দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? মায়ের শরীরটা একটু খারাপ আছে, তাই উনি আরাম করতে গেছেন। আপনারা এভাবে যদি পার্টি থেকে চলে যান তাহলে তো ওনার খারাপ লাগবে। আপনারা এখানেই থাকুন, আমরা সবাই এখানে আছি। মা যদি সুস্থ থাকতো তাহলে মাও থাকতো এখানে। এখন আমি ঠিক আছি বিন্দিয়া। মা চলো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। বলছিলাম যে খালি 20 মিনিট পড়ে আছে তোমার কাছে। যে কাজটা তোমাকে দিয়েছিলাম সেটা যদি তুমি 20 মিনিটের মধ্যে করতে না পারো তাহলে চিন্তা করো, তোমার সারা জীবন বিধবা হয়েই কাটবে। খুব তাড়াতাড়ি তুমি নিশ্চিন্ত হয়ে গিয়েছিলে না? আসলে কি বলো তো বিন্দিয়া, এই চক্র থেকে বেরোনোর কেবল একটাই রাস্তা আছে। যেটা বলেছি সেটা করো। এই যে বন্দুকটা তুমি লুকিয়ে রেখেছো না, এটাকে ব্যবহার করো, বুঝেছো? তাড়াতাড়ি। তাড়াতাড়ি করো বিন্দিয়া। আরে মা, যদি শরীরটা ঠিক নেই তোমার তাহলে একটু বিশ্রামই করতে, বাইরে কেন চলে এলে? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? গুলি চালাও বিন্দিয়া, গুলি চালাও। কিছু তো করো ভগবান, কোনো তো একটা উপায় আছে। চালাও গুলি তাড়াতাড়ি।